সোমবার শেখ জামাল ক্রিকেট ক্লাব বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে জামালের ১৯ রানে ২ উইকেট যাওয়ার পর মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। পিচে এসে স্ট্রাইকে যাওয়ার আগেই নন স্ট্রাইক প্রান্তে শ্যাডো করতে দেখা গেছিল সাকিবকে। সেই শ্যাডোতেই সাকিবের মাথার পজিশন ছিল অস্বাভাবিক। নন স্ট্রাইক থেকে স্ট্রাইক প্রান্তে যাওয়ার পর একটাই বল খেলেছেন সাকিব। সেই ডেলিভারিতে রেজাউর রহমান রাজার বলে স্লিপে ক্যাচ আউট হয়ে ফিরেছেন সাকিব। গোল্ডেন ডাক একজন ব্যাটার মারতেই পারেন, ক্রিকেটে সেটা বড় কোনো বিষয়ই নয়, কিন্তু পেস বল খেলতে গিয়ে সাকিব আল হাসানের মাথার যে পজিশন সেটা আসলেই দুশ্চিন্তার খোরাক যোগাবে। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে স্থির ছিল না সাকিবের মাথা। বল ব্যাটের সংযোগের সময়টাই বলের দিকে চোখও ছিল না এই বাঁহাতির। ব্যাটিংয়ে মাথার অবস্থান আর স্থিতিশীলতা খুবই জরুরি, তাই সাকিবের এমন টেকনিক প্রশ্ন তুলছে। এমন করে আর কতদিন ব্যাটিং করবেন? জাতীয় দলকে আর কতটা রান উপহার দিতে পারবেন এই ব্যাটার? পাল্টা যুক্তি হিসেবে আসতেই পারে আগের ২ ম্যাচের একটাতে ৪৯ আর একটাতে সেঞ্চুরি হাঁকানো এক ব্যাটারের একটা ০ রানে আউট হওয়া নিয়ে কেন এত কথা। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে আগের ২ ম্যাচে সাকিবের রান পাওয়া আসলেই স্বস্তির, নাকি আছে শুভঙ্করের ফাঁকি? আবাহনীর বিপক্ষে সাকিব আল হাসান উইকেটে এসেছিলেন ৭ম ওভারে, আউট হয়েছেন ২৬তম ওভারে। অবাক করা বিষয় হলো মাঝের প্রায় ১৭-১৮ ওভারে আবাহনী ক্যাপ্টেন পেসারদের বল করিয়েছেন মাত্র ২ ওভার। ১৮ বছরের পেসার আল ফাহাদের ৪ বলে ৪ রান করেছেন সাকিব, কিন্তু তানজিম হাসান সাকিবের বিপক্ষে একটা বলের বেশি টিকতে পারেননি আল হাসান। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সাকিবের সেঞ্চুরি করার দিনও আছে পেস স্পিনের হিসাব। একে তো সেদিন গাজীর সেরা পেসার রুয়েল মিয়াকে একাদশে নেওয়া হয়নি। মিডিয়াম পেসার নামধারী যারা খেলেছিলেন সেই ম্যাচে তাদের পেস কিংবা সুইং কোনোটাই আন্তর্জাতিক মানের ধারে কাছেও ছিল না। কিন্তু এই পেসারদের বিপক্ষেও সাকিব দেখাতে পারেননি দাপট। সেদিন ১৩৫ স্ট্রাইক রেটে ৭৯ বলে ১০৭ রান করেছিলেন সাকিব, কিন্তু গাজীর পেসারদের বিপক্ষে সেদিন সাকিবের রান ছিল ২৬ বলে ২৬টার ভেতর ১৩টা বল ডটও দিয়েছিলেন আল হাসান। মজার ব্যাপার হলো গেল বিপিএলেও কিন্তু সাকিবের সমস্যা একই রকম ছিল এবং সেটাও থেকে গেছে লোকচক্ষুর আড়ালে। বিপিএলে সাকিব মেরেছিলেন ১৪টা ছক্কা, কিন্তু অদ্ভুত হলেও সত্য যে সাকিবের ১১টা ছক্কা এসেছিল স্পিনারদের বিপক্ষে। পেসারদের বিপক্ষে সাকিবের জড়তা সেখানেও ছিল বিদ্যমান। মূলত বিশ্বকাপের পর থেকেই সাকিবের চোখের সমস্যার কারণে বদলে গেছে তার হেড পজিশন, এবং এরপর থেকেই দেখা যাচ্ছে পেসারদের বিপক্ষে সাকিবের দুর্বলতা। এসব কথা পুরনো, চোখের সমস্যা নিয়েই সাকিব বিপিএল আর ডিপিএলে রান করেছেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে টি-20 ধুমধুমার জগতে সাকিব কেমন করবেন পেসারদের বিপক্ষে, তা এখনও বড়সড় প্রশ্ন হয়েই থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-20 সিরিজে সাকিব আল হাসান খেললে বোঝা যেত কোন জায়গায় আছে তার ব্যাটিং, কিভাবে সামলাচ্ছেন প্রতিপক্ষ পেসারদের। কিন্তু সাকিব সরাসরি বলে দিয়েছেন এই সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি ভালো হয়েছে, সেটা ভাবা ঠিক হবে না। জিম্বাবুয়ে দুর্বল প্রতিপক্ষ হলেও তাদের দলে জোরে বল করা পেসার আছে, কম্পিউটার অ্যানালিস্ট আছে। জিম্বাবুয়ে ক্যাম্পের কাছে হয়তো সাকিবের দুর্বলতাটা ধরা পড়ত। সে চ্যালেঞ্জ উপেক্ষা করে সাকিব ভালো ব্যাটিং করলে সবারই লাভ হতো। কিন্তু সাকিব ডিপিএলে খেলে প্রস্তুতি নিতে চেয়েছেন, যে ডিপিএলে বেশিরভাগ পেসাররাই করেন ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টার চেয়ে কম গতিতে বল। এই ডিপিএলে কোনো দলের কাছেই নাই অ্যানালিস্টের বালাই। এই টুর্নামেন্টে সেঞ্চুরি কিংবা 50 করে আসলেই কি আস্থা যোগাচ্ছেন সাকিব? সাকিবের এমন ব্যাটিং দেখে আসলেই কি টি-20 বিশ্বকাপে ভালো কিছু প্রত্যাশা করতে পারে দর্শক, নাকি সবই শুভঙ্করের ফাঁকি? ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডস।